মুসলমান, এই দুনিয়ার যত কিছু দেখো সব একদিন ছিল না, এখন এই দুনিয়া আছে, আবার এগুলো একদিন থাকবে না। মেয়েদের চলে যাওয়া আর মানুষের চলে যাওয়া কিন্তু এক নয়। দুনিয়ার মানুষের অবস্থা হলো, মানুষ যখন জমিন থেকে বিদায় হবে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। কি হবে না জোরে বলেন? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভিন্ন আয়াতে রব বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর সামনে সব বান্দাকে একদিন দাঁড়াইতেই হবে, না কোনো সন্দেহ আছে? জোরে বলেন না কেন? আল্লাহর সামনে সব বান্দাকে একদিন দাঁড়াইতেই হবে। রব বলেন গোলামরা, আমি আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, এই ভয় যে মানুষটার মধ্যে থাকবে, আর এই ভয় করে যে মানুষটা নফসের খাহেশাত থেকে বেঁচে থাকতে পারবে, অর্থাৎ মনের আকর্ষণ থেকে বেঁচে থাকতে পারবে। মন চায় গুনাহ করতে, বান্দা গুনাহ করবে না। মন চায় মিথ্যা কথা বলতে, বান্দা মিথ্যা কথা বলবে না। মন চায় রবের হুকুমের বিরোধিতা করতে, বান্দা করবে না। আল্লাহ বলেন যদি এমন করে নফসের খাহেশাত থেকে বেঁচে থাকতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত ঠিকানা বানায় দিলাম। এই দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না, আজ আছে আগামী কাল আবার এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ দুনিয়া থাকবো না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো এই কয়দিন দুনিয়ায় হায়াত আছে, হায়াত থাকা অবস্থায় পরকাল জিন্দেগির জন্য আমল করে যাওয়া। এটা কার কাজ? বুদ্ধিমানের কাজ। বলেন কার কাজ? নবী আমার বলেন আল কাইস মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমানকে জানো, নবী আমার বলেন বুদ্ধিমানকে জানো যার মধ্যে দুই গুণ থাকবে। এক নম্বর গুণ হলো যে নিজেকে নিজে চিনে, দ্বিতীয় নম্বর গুণ মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, সেই মানুষটা হলো বুদ্ধিমান। আর আমাদের অবস্থা হলো যেই কয়দিন দুনিয়া হায়াতে বেঁচে আছি, দুনিয়া কামানোর ফিকিরে লেগে আছি। যেই মানুষটা ব্যবসা করে, ব্যবসা কেমন করে বড় বানাবে, সারাক্ষণ ওটাই নিয়ে ফিকির। যেই মানুষটা চাকরি করে, কেমন করে পদোন্নতি করাবে, এটাই নিয়ে তার ফিকির। যেই মানুষটা বাড়ির কাজ করে, এই বাড়িটা আর সুন্দর করে কেমনে করা যায়, এটাই ফিকির চলে। কিন্তু একটা বাড়ির জন্য খেয়াল করেছো এ বেহুশ মানুষ, একদিন তুমি যে দুনিয়ার পিছনে তৈরি করে দৌড়াইলা, টাকা পয়সা খরচ করলা, এই গোটা দুনিয়া তোমার পার করে মাটির নিচেই ঢোকায়া তোমার শোয়াইয়া রাখবে। খুলিকাল ইনসানু হালুআ ইযা মাসসাহুল খায়রু মানুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা বড় দুর্বল করে বানিয়েছি। মানব জাতি বড় দুর্বল জাতি, মানব জাতি বড় দুর্বল জাতি। একজন মানুষ দুনিয়ার সব থেকে দুর্বল করে আল্লাহ তাআলা বানিয়েছেন। ছোট ছোট পিঁপড়া দেখেন, এই পিঁপড়ার থেকেও মানুষ দুর্বল। ছোট ছোট মশার থেকেও মানুষ দুর্বল, মাছির থেকেও মানুষ দুর্বল। যদি দুর্বল না হতো তাইলে মশার ভয়ে মানুষ কোনোদিন মশারি টানাইতো না, মাছির ভয়ে মানুষ কোনোদিন ঘর আটকাইতো না, পিঁপড়ার ভয়ে মানুষ ঔষধ ব্যবহার করতো না। বোঝা গেল এই প্রাণীগুলো মানুষের থেকে অনেক সবল, মানুষ তাদের তুলনায় দুর্বল। একটা হাতির সামনে মানুষ অসহায়, গরুর সামনে মানুষ অসহায়, ছাগলের সামনে মানুষ অসহায়, বাঘের সামনে মানুষ অসহায়। আল্লাহ তাআলা মানুষকে এত দুর্বল করে বানাইলেন, অথচ মানুষকে দুর্বল করে বানানোর পরে আল্লাহ তাআলা ঘোষণা দেয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছি ঠিক আছে, তবে আমি আল্লাহ মানুষকে সব থেকে সম্মানিত করে বানাইলাম। ওই হাতির
চেয়ে মানুষটার দাম বেশি, গরুর চেয়ে মানুষটার দাম বেশি, বাঘের চেয়েও মানুষটার দাম বেশি, এই দুনিয়ার সব কিছুর থেকে মানুষের দাম বেশি। কারণ হলো এই হাতিটাকেও মানুষের জন্য বানানো হয়েছে, গরুটাকেও মানুষের জন্য বানানো হয়েছে, অঙ্গ যত প্রাণী আছে সবগুলোকে মানুষের জন্য বানানো হয়েছে। কোন প্রাণীর জন্য মানুষকে বানানো হয় নাই, মানুষের জন্য গোটা প্রাণীকে বানানো হয়েছে। শুধু তাই নয়, আসমানটা আল্লাহ মানুষের জন্য বানাইছে, জমিন আল্লাহ মানুষের জন্য বানাইছে। এই যত দা দেখি আসমান, তারকা, সূর্য, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, গোটা দুনিয়াটা তোমার গোলাম বানায় দিলাম, আর তোমার দায়িত্ব হলো তুমি একা আমি মালিকের গোলাম। বলে আমরা কার গোলাম? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে বলেন, আমরা কার গোলাম? আঙ্গুল উঁচা করে চিৎকার করে বলেন, কার গোলাম? আল্লাহর নামটা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকেন আল্লাহ, আরো জোরে চিৎকার করে ডাকতেন আল্লাহ। আমরা সব রবের গোলাম, আমরা হলাম আল্লাহ পাকের গোলাম। আল্লাহ আমাদের মুনিব, গোটা দুনিয়া আমাদের গোলাম বানায় দিলেন, কিন্তু আমরা আল্লাহ পাকের গোলাম। দেখেন তো আল্লাহ তাআলা কত চমৎকার করে চাঁদ সৃষ্টি করলেন, সূর্য সৃষ্টি করলেন, কত চমৎকার করে নক্ষত্র সৃষ্টি করলেন। এই যে সূর্যটা আমরা দেখি, দুনিয়ার থেকে একসময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদ দুনিয়ার তুলনায় বড়, এখন বৈজ্ঞানিকরা বলে চাঁদ দুনিয়ার তুলনায় ছোট। যদিও চাঁদ দুনিয়ার তুলনায় ছোট, কিন্তু সূর্যটার দিকে যদি তাকান তাইলে সূর্য দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? ওই ছেলেটা কিছু করে করে মাথা নিচের দিকে দেয় কেন? তুমি মাথা নিচের দিকে দাও কেন? সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এরপরে যে তারকার দিকে আমরা আসমানের তারকার দিকে তাকাই, ছোট 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 তারকা দেখা যায়। তারকা কত মনে হয়, কিন্তু এক একটা তারকা কত বড় জানেন? এক একটা তারকা কত বড় জানা আছে নাকি মুসলমান? দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। কতগুলো সূর্য? 1100 কোটি। আকবরে তাকায় কত? 1100 কোটি সূর্য। সূর্যটা দুনিয়ার তুলনায় কত লক্ষ গুণ বড় বললাম? এই সবগুলো তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে বানাইলেন। রব্বে কারীম নিজেই বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তারকা দিয়ে সাজাইলাম। কত লক্ষ কত কোটি তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহ নিজেই জানেন। পৃথিবীর মানুষরা মিলেও আসমানের তারকা কোন হিসাব তৈরি করতে পারবে না। এগুলো সব প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা বানিয়েছেন। এর উপরে আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইলেন। এমন করে করে আল্লাহ তাআলা 7 আসমান বানিয়েছেন। বলেন কয় আসমান বানাইছেন? হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। রব্বে কারীম বলেন, বলুন রে আমার আল্লাহ পাকের আসমানগুলোর দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল আর ত্রুটি আছে কিনা। হিসাব মিলিয়ে দেখে আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তামা দিয়ে, পঞ্চম চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন স্বর্ণ দিয়ে, ষষ্ঠ
ষষ্ঠ আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়ে, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। এই সাত আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। শুধু এমন নয় রে গোলাম, আর পরেন তাকাও, আমি আল্লাহ পাকের জমিনের দিকে তাকাও। আমি আল্লাহ যেমন করে সাত আসমান বানাইলাম, তেমন করে আমি আল্লাহ তাআলা সাত জমিন বানাইলাম। শুধু জমিন নয়, তাকিয়ে দেখেন না, আল্লাহ তাআলা নদী বানাইলেন, সাগর বানাইলেন, খাল বানাইলেন, পুকুর বানাইলেন, বিল বানাইলেন। ও মিয়া, সব জায়গায় আবার পর্যাপ্ত পরিমাণ পানি আছে। সাগরের পানির মধ্যে একরকম মজা, পুকুরের পানির মধ্যে একরকম মজা। পানির কারণে মাছের স্বাদটাও মজাটাও আলাদা। সাগরের মাছের মধ্যে একরকম স্বাদ, পুকুরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ। কথা বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, গোলাম রে, তাকায় তাকায় দেখো আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে গোটা দুনিয়াটা তৈরি করলাম। এত চমৎকার করে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় মাছ দিলেন। যত জায়গায় পানি আছে তত জায়গায় আল্লাহ তাআলা মাছ বান্দার জন্য তৈয়ার করে রাখলেন। কত রং বেরঙের মাছ আল্লাহ তাআলা বান্দার জন্য দিলেন। দেখেন তো তাকায় তাকায় আল্লাহ তাআলা গোটা দুনিয়াটারে বানাইলেন। এর মধ্যে আবার গাছ আছে, কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না। আবার কিছু গাছ এমন আছে ফল দেয়, কিন্তু গাছ এমন আছে ফল দেয় কিন্তু ফল খাওয়া যায় না। কিছু গাছ এমন আছে ফলও দেয় না, ছায়াও দেয় না। কিছু গাছ এমন আছে ছায়াও দেয়, ফলও দেয়। কিছু গাছ এমন আছে ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। যেমন লাউ গাছ, কুমড়া গাছ, কুমড়া ফলটাকেও খাওয়া যায়, লাউ গাছের ফলটাকেও খাওয়া যায়, লাউ গাছটাকেও খাওয়া যায়। এমন কিছু গাছ আছে গাছটাও খাওয়া যায় না, ফলটাকেও খাওয়া যায় না। এরপরে তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা কত প্রাণী বানিয়েছেন। এত চমৎকার করে আল্লাহ তাআলা কত প্রাণী বানাইলেন। কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম। কিছু প্রাণী আছে বান্দার জন্য দুধ দেয়, কিছু প্রাণী আছে বান্দার জন্য ডিম দেয়। ও মুসলমান রে, এরপরে তাকায় দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়াটা বানাইলেন। এরপরে নিজের দিকে তাকাও, রব বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকাও, দেখো না আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলাম। তুমি তোমার নিজের দিকে তাকাইলে আমি আল্লাহ পাকের পরিচয় তুমি খুঁজে পাইবা। দেখো তো আল্লাহ চোখটাকে কত সুন্দর করে বানাইলেন। এত লক্ষ কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানাইলেন। একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের চোখের দৃষ্টির সাথে আরেকজনের চোখের দৃষ্টির কোনো মিল নাই, একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের মিল নাই। রব বলেন, গোলাম রে, এসব আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, আর তুমি একা বান্দা আমি আল্লাহ আর গোলামের জন্য বানাইলাম। আল্লাহু আকবার চিল্লায় বলা যাবে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বলেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো,
মুসলমান, এই দুনিয়ার যত কিছু দেখো সব একদিন ছিল না, এখন এই দুনিয়া আছে, আবার এগুলো একদিন থাকবে না। মেয়েদের চলে যাওয়া আর মানুষের চলে যাওয়া কিন্তু এক নয়। দুনিয়ার মানুষের অবস্থা হলো, মানুষ যখন জমিন থেকে বিদায় হবে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, কি হবে না জোরে বলেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভিন্ন আয়াতে রব বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর সামনে সব বান্দাকে একদিন দাঁড়াইতেই হবে, না কোনো সন্দেহ আছে? জোরে বলেন না কেন? আল্লাহর সামনে সব বান্দাকে একদিন দাঁড়াইতেই হবে। রব বলেন গোলাম রে, আমি আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, এই ভয় যেই মানুষটার মধ্যে থাকবে, আর এই ভয় করে যেই মানুষটা নফসের খাহিশাত থেকে বেঁচে থাকতে পারবে, অর্থাৎ মনের আকর্ষণ থেকে বেঁচে থাকতে পারবে। মন চায় গুনাহ করতে, বান্দা গুনাহ করবে না। মন চায় মিথ্যা কথা বলতে, বান্দা মিথ্যা কথা বলবে না। মন চায় রবের হুকুমের বিরোধিতা করতে, বান্দা করবে না। আল্লাহ বলেন যদি এমন করে নফসের খাহিশাত থেকে বেঁচে থাকতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত ঠিকানা বানায় দিলাম। এই দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না, আজ আছে আগামী কাল আবার এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ দুনিয়ায় থাকবো না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যেই কয়েকদিন দুনিয়ায় হায়াত আছে, হায়াত থাকা অবস্থায় পরকাল জিন্দেগির জন্য আমল করে যাওয়া। এটা কার কাজ? বুদ্ধিমানের কাজ। বলেন কার কাজ? নবী আমার বলেন আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমানকে জানো, নবী আমার বলেন বুদ্ধিমানকে জানো, যার মধ্যে দুই গুণ থাকবে। এক নম্বর গুণ হলো যে নিজেকে নিজে চিনে। দ্বিতীয় নম্বর গুণ মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, সেই মানুষটা হলো বুদ্ধিমান। আর আমাদের অবস্থা হলো যেই কয়েকদিন দুনিয়া হায়াতে বেঁচে আছি, দুনিয়া কামানোর ফিকিরে লেগে আছি। যেই মানুষটা ব্যবসা করে, ব্যবসা কেমন করে বড় বানাবে, সারাক্ষণ ওটাই নিয়ে ফিকির। যেই মানুষটা চাকরি করে, কেমন করে পদোন্নতি করাবে, এটাই নিয়ে তার ফিকির। যেই মানুষটা বাড়ির কাজ করে, এই বাড়িটা আরো সুন্দর করে কেমনে করা যায়, এটাই ফিকির চলে। কিন্তু একটা বাড়ির জন্য খেয়াল করেছো রে বেহুশ মানুষ, একদিন তুমি যেই দুনিয়ার পিছনে তৈরি করে দৌড়াইলা, টাকা পয়সা খরচ করলা, এই গোটা দুনিয়া তোমার পার করে মাটির নিচে ঢুকায়া তোমার শোয়াইয়া রাখবে। কোনো সন্দেহ আছে এর মধ্যে? এই জন্য বুদ্ধিমানের কাজ যে কয়েকদিন দুনিয়ায় থাকবো, পরকাল জিন্দেগির জন্য ভালো আমল করবো। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন পাগল ছিলেন, নাম ছিল তার বাহলুল। অধিকাংশ সময় লোকটা কবরস্থানের মধ্যে থাকতো। কই থাকতো? কবরস্থানের মধ্যে থাকতো। বাদশাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে পাগলটা কবরস্থানের মধ্যে বসা। দূর থেকে ডাক দিছে, বাহলুল হে বেটা, কতদিন তুই আর পাগল থাকবি? তুই কি আর কোনোদিন ভালো হবি না? কথা বললি পাল্টা প্রশ্ন করে বাদশাকে। বাহলুল বাদশাকে আবার ডাক দিতেছে, হে হারুন, তুমি কতদিন পাগল থাকবা? তুমি কি আর কোনোদিন ভালো হবে না? বাদশার মেজাজ গরম হয়ে গেল, রক্ত গরম হয়ে গেল। ডেকে বলল, বেটা আমারে কেন পাগল বললি? আমি কেমনে পাগল? পাগল তো তুই বেটা, তুই যে কবরস্থানের মধ্যে থাকো, আমার দিকে তাকায় দেখ, আমি তো রাজপ্রাসাদের মধ্যে থাকি। বাহলুল ডেকে বলে, বাদশাহ রাজপ্রাসাদ কি আপনি বানিয়েছেন? বলে না, আমি বানাই নাই। বলে কে বানাইছে? বলে আমার বাবা দাদা বানিয়েছে। কোথায় আপনার দাদা? বলে আমার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনার দাদা বিদায় হওয়ার পরে এই রাজপ্রাসাদের মালিক কি হলো? বলে আমার বাবা তারপরে মালিক হয়ে গেল। আপনার বাবা কই? বলে আমার বাবাও জমিন থেকে বিদায়। বলে এখন মালিক কে?
বাদশাহ ডেকে বলে, এখন মালিক তো আমি, আপনি কি চিরজীবন থাকবেন? বাদশাহ বলে, না, আমিও চিরজীবন থাকবো না। আপনি কই যাবেন? বলে, আমিও কবরে যাব। আপনি বিদায় হওয়ার পরে মালিক কি হবে এই বাড়ির, এই বিশাল রাজপ্রাসাদের মালিক কে হবে? বলে, আমার সন্তান। এই সন্তান বুঝি চিরজীবন থাকবে? বলে, না, সেও কবরে যাবে। তারপরে মালিক কি হবে? বলে, আমার নাতি। বলে, বাদশাহ দেখেন, আপনার দাদাও কবরে গিয়েছে, বাবাও কবরে গিয়েছে, আপনিও কবর দেশের যাত্রী, আপনার সন্তানও কবরে যাবে, আপনার নাতিও কবরে যাবে, রাজপ্রাসাদে কেউ থাকতে পারবে না। এই জন্য হিসাব করেছি, আপনার এই রাজপ্রাসাদ ওটা স্থায়ী বাড়ি নয়, ওটা অস্থায়ী বাড়ি। স্থায়ী বাড়ি আমার কবর। আমি এই জন্য আগের থেকে আমার স্থায়ী বাড়ি কবরে এসে বসে আছি। এবার বলেন বাদশাহ, পাগল আমি না পাগল আপনি? বাদশার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। বাহারুল রে জড়ায় ধরে কান্না করতে আরম্ভ করেছে। আরে ভাই, তোরে তো আমি পাগল মনে করেছিলাম রে ভাই। না না, তুই পাগল না, তুই পাগল না, তুই তো আল্লাহ পাকের পাক্কা সাচ্চা বান্দা। তুই তো পাগল না, তুই তো আসলে আসল নকল ছিল। আমি তো নকলের পেছনে দৌড়াইলাম। এইভাবেই তো গোটা দুনিয়ার মানুষটাও তুমি তোমার নিজের দিকে তাকাও। এই দুনিয়ার গোটা দুনিয়া, যত দুনিয়ার পেছনে দৌড়াও, দেখবা সব দুনিয়াটা নকল। ঠিক না বেঠিক? জোরে কও। বাহলুল বাদশার দিকে তাকায় বলে, বাদশাহ, আপনি তো রাজপ্রাসাদে থাকেন, ওটা তো অস্থায়ী ঘর। আপনি যদি চান মরে যান, আসতে হবে কবরে। আমি তো আগের থেকে আমার কবরে এসে বসে আছি। এখন বলেন বাদশাহ, আমি পাগল না আপনি পাগল? বাদশার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। আনা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী আমার বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর আরবি বলেন, বুদ্ধিমান ওই মানুষটা যে নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য হায়াত থাকতে ভালো আমল করে। এই বাহালুলের দিকে তাকিয়ে বাদশাহ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছে। আর ডেকে ডেকে বলে, বাহালুল, কত বুদ্ধিমান তুমি, কত বুদ্ধিমান। আমি তোমার পাগল মনে করেছিলাম, তুমি তো আসলে পাগল না, তুমি অনেক বুদ্ধিমান। বলো তো, আমি তোমারে উপহার দিতে চাই। তোমার কথায় খুশি হইয়া আমার বলো ভালো লেগেছে। আমি বাদশাহ হয়ে তোমাকে কিছু উপঢৌকন দিতে চাই। কি দিবা তুমি বলো? বাহালুল ডেকে বলে, বাদশাহ, যদি কিছুই দিতে হয়, তিনটা জিনিস আপনার কাছে চাইবো। যদি দিতে পারেন তাইলে আমাকে দেন, আর যদি তিনটা জিনিস দিতে না পারে, আপনার কাছে চাওয়ার মতো কোনো জিনিস আপনার না। বাহলুলের দিকে তাকিয়ে বাদশাহ হারুনুর রশিদ বলেন, কি চাইবা বলো? এক নম্বর চাওয়া, বাদশাহ, আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার সামনে এসে আজরাইল দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে পা দুইটা জমিনে দেখা যায়, মাথা সাত আসমানের উপরে দেখা যায়, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। বাহলুল ডেকে বলে, বাদশাহ নামদার, যদি আপনি পারেন, আজরাইল যখন আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, যেন জান আমার কবজ করতে না পারে, আপনি আমারে বাঁচায় নিবেন, পারবেন নাকি? বাহলুলের দিকে তাকিয়ে বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফেলে কান্না করে আর বলে, না না, আমার দ্বারা এটা সম্ভব নয়। আজরাইল যখন যার সামনে চলে আসবে, তখনই তার জান কবজ করে না হয়ে যাবে। কারণ রব্বি কারীমের ঘোষণা, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। না, এটা আমার দ্বারা সম্ভব নয় রে বাহলুল। এবার ডেকে বলে, বাদশাহ, তাইলে দ্বিতীয় নম্বর চাওয়া, যদি আপনি পারেন আমার একটা উপকার করে দেন। আমার মৃত্যুর হায়াত থেকে হাত থেকে বাঁচাইতে পারলেন না, আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার এক কবরের মধ্যে রাখা হবে। কবরটা বড় ভয়ঙ্কর। ওই কবরে রাখার সাথে সাথে ফেরেশতারা চলে আসবে। হায়রে, ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া
প্রশ্ন করা হবে তিনটা। যদি 3 প্রশ্নের জবাব দিতে পারি কবরটা বড় চমৎকার। আর 3 প্রশ্নের জবাব যদি দেওয়া না যায়, নবী আমার বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাহরুল কান্না করে আর বলে, বাদশাহ হারুন যদি পারো তাইলে আমার কবরে যাওয়ার পর আমার যেন প্রশ্নের জবাব দিতে না হয়, আর যেন আমি প্রশ্নের জবাব দিতে না হয়, ফেরেশতাদের প্রশ্নের সাথে সাথে যেন তুমি জবাব আমার পক্ষ থেকে দিয়ে দাও, আমার জন্য জবাবের সম্মুখীন হতে না হয়। এমন একটা ব্যবস্থা তুমি করে দিতে পারবে নাকি? বাদশা বলে, না, এটাও আমার দ্বারা সম্ভব না। তাইলে 3 নম্বর চাওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো, সেদিন সব মানুষগুলো দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে এই পুলসিরাতের পুলটা জাহান্নামের উপর দিয়ে চলে গেল। এত চিকন, চুলের চেয়েও চিকন দেখা যায়, হীরার চেয়েও ধার দেখা যায়। ডেকে বলে, বাদশাহ ওখানে জাহান্নাম, জাহান্নামীরা যখন পা দিবে, পাটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। যদি আমারে পারো ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া পুলসিরাত পার করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার গ্যারান্টি দিয়ে দাও। বাদশা কান্না করে আর বলে, না, এটাও আমার দ্বারা সম্ভব না। ভালো ডেকে বলে, 3টা জিনিস তোমার কাছে চাইলাম, 3টার কোনটাই তুমি পারলা না, তাইলে তোমার কাছে চাওয়ার মতো আর কোনো কিছুই আমার কাছে নাই। বাদশা কান্না করে আর বলে, আফসোস, নিজের অনেক বুদ্ধিমান মনে করতাম, কিন্তু আজকে একটা পাগল আমার 3টা প্রশ্ন করলো, 3 প্রশ্নের জবাব দিতে পারলাম না। এই পাগলের কাছে আমি হার মেনে গেলাম। এটাই তো দুনিয়া বাজার। দুনিয়ার জন্য কত পরিকল্পনা, কত চিন্তা, কত ফিকির, কত হিসাব নিকাশ। দেখো তো বাজার, যেই বাড়িটা তৈরি করার জন্য তুমি এত প্ল্যানিং করলা, কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাইলে বাড়ির ডিজাইনটা ভালো হবে, সেই ইঞ্জিনিয়ারকে খুঁজে 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 ডিজাইন করাইলা। কোন কোম্পানির থেকে রড আনলে বাড়িটা ভালো হবে, সেই কোম্পানির থেকে রড কিনে আনলা। কোন কোম্পানির সিমেন্ট কিনলে বাড়িটা ভালো হবে, সেই কোম্পানি খুঁজে খুঁজে সিমেন্ট কিনে আনলা। কোন ভাবে ঘরটা করলে ঘর সুন্দর দেখা যাবে, টাইলস কোন কোম্পানির লাগাইবা খুঁজে খুঁজে বের করলা, রং কোন কালার করবা খুঁজে খুঁজে বের করলা। কিন্তু একটা বাড়ির জন্য কি ফিকির করেছো? এত কষ্ট করে যে এই বাড়িটা তৈরি করলা, ওই বাড়ির মালিক বাজান তুমি আর আমি না। এই বাড়িতে থাকবে তোমার আমার সন্তান, সন্তানও নয়, হয়তো তারও কোনো সন্তান এসে থাকবে। আমি তো দেখি দুনিয়াটা বড় মুসাফিরখানা। দুনিয়ার জন্য যত ফিকির করার, চিন্তা করার চেষ্টা করো, দুনিয়া তোমাকে আমাকে পর করে দেয়। এটা গত কয়েকদিন আগের কথা বলতেছি। আমি আমার ঘরের কাজ চলতেছে দেখতেছি, 2 বাচ্চার সাথে আমার ছোট বাচ্চাটা হঠাৎ করে দেখে আর বলে, আব্বু তো 2 দিন পরে মরেই যাবে, আব্বু মরলে তো এই ঘরটা আমাদেরই হবে। আমি তো মনে মনে চিন্তা করলাম, বাচ্চা মানুষ বলছে তো ঠিক বলে নাই, কিন্তু কথা তো আসল বাস্তব কথা বলেছে। আমি তো আসলেও দুনিয়ার থাকবো না, একদিন মরেই যাব। আমি মরে গেলে তো এই বিশাল বাড়িটা অন্য কারো হয়ে যাবে। আপনি দেখেন তো, যেই জমিনে বসে আমরা কথা বলতেছি, যেই জমিনে বসে আপনি কথা শুনতেছে, আজ থেকে 50 বছর আগে এই জমিনের মালিক আপনি আমি কেউ ছিলাম না। আবার এখন যেই জমিনের মধ্যে বসবাস করি, আগামী 50 বছর 100 বছর পরে এই জমিনের মালিক আপনি আর আমি থাকবো না। এই দুনিয়ার জন্য পাগল কেন রে যুবক? এই দুনিয়াটা তোমার আমার আপন নয়। কবর হাত ছানি দিয়ে বার 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 করে ডাকে, আমি কবর বড় তোমার জন্য রেডি হয়ে আছি। আমার কাছে আসো, আমার কাছে আসো।
জাহান্নামী হয়ে আইসো না, আমার কাছে আসো, কোরআনওয়ালা হয়ে আসো, জান্নাতি হয়ে আসো। এ বাজান কেমনে বুঝাই তোমাদেরকে বলো? এই দুনিয়া তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাবা এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলো। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিৎকার করে বলো না। এই মজলিসের দিকে তাকাও, কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন এই মজলিসের মধ্যে খুঁজতে পাওয়া যাবে ঘরে বাবা নাই। আজকের মাহফিলটার মোনাজাত হয়ে গেল, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, দরজার মধ্যে টোকা দিলে বাবা মুস্কি এসে দরজা খুলবে না। বাজান এমন আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন না। এ বাজান, আমি আজাদির করেও তো আমার মা নাই, আপনাদের কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখেন। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখান না। হাতগুলো একটু তুলে রাখেন, আমার যুবকেরা দেখুক তাকিয়ে। মা হারা মানুষদের চেহারার পরিস্থিতি কেমন? এই মানুষগুলো হাত তুলেছে রে যুবক, এদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, কারো চোখে পানি, কারো চোখের কোটা পানি জমে গেছে, কারো চোখ কতটা লাল। কারণ এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। বাজান রে, এমন একটা দিন আসবে তুমি আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্য দুনিয়ার পাগল হইও না, পাগল হও তো রবের পাগল হও। দুনিয়ার পাগল হইও না, আখিরাতের পাগল হও। গাড়ি আর বাড়ির পাগল হইও না, কবরের চিন্তা করো, মৃত্যুর পরের কথা চিন্তা করো। একটা বারের জন্য হিসাব নিলাও, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডেকে বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, কিছুই নাই। আমি কবর শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর তোমাদের সাথে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পরার দল, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডিকে তো আরেকটা পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। এটার নাম দুনিয়ার বাজার। এই দুনিয়ার তালে পড়ো না। যদি গুনাহ করে থাকো, মালিকের কাছে তওবা করো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে বুঝি তোমার আর কেউ নাই। আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার জমিনের মধ্যে আর কেউ নাই। আমার চেয়ে বড় জাহান্নামের আসামি দুনিয়ার মধ্যে বুঝি কেউ নাই। আল্লাহর কাছে কান্না করো আর বলো, আল্লাহ যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। যতদিন এই দুনিয়ায় থাকবো, দিন ও ইসলামের পথে চলবো, নবীজির দেখানো পথে চলবো। কারা কারা তৈয়ার বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ, চোখের পানি ফেলে বলো আল্লাহ, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো কাঁদো, আর রবরে ডাক দাও।
সব মানুষ মিলে হাত উঁচা করলাম, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, আর শয়তানি পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়ে চিল্লায় বলো আমিন।